অন্তর্বর্তী সরকারের সময়ে করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপন ও পাশ নিয়ে রোববার সচিবালয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সময় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকারের পক্ষ থেকে এসব আইনের ক্ষেত্রে কোনো ধরনের অস্বচ্ছতা রাখা হয়নি, বরং যেসব অধ্যাদেশ আরও পর্যালোচনা প্রয়োজন সেগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিছু মহল অধ্যাদেশগুলো বাদ দেওয়া হয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলো এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশগুলো নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। মানবাধিকার কমিশন অধ্যাদেশ আর একটা কি বিষয় ছিল, আইসিটিটা আসলে আমরা বলেছি সব প্রসঙ্গ করা হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব, করে এটাকে আরও এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। আমরা চাচ্ছি এই গুম কমিশনটা এমনভাবে আমরা করি যাতে তার ফাংশনটাও ঠিক থাকবে এবং গুমের শিকার যারা হবেন তারাও যেন এমন একটা আদালতে ন্যায় বিচার পায়। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংসদ গঠন হওয়ার পর সময় কম পাওয়া গেছে, এসব অধ্যাদেশ আরও আধুনিকায়ন করা হবে বলে জানান তিনি। আমরা এই বিলগুলোকে স্বচ্ছতা আমরা আনতে চাই, যাতে আমরা স্বচ্ছভাবে সবাই পার্টিসিপেট করতে পারি। আরেকটা হলো এই, আচ্ছা ধরুন আমরা বিলগুলো সবই পাশ করলাম কয় তারিখের মধ্যে, 10 তারিখ রাতে 12টার মধ্যে আমরা পাশ করলাম। এই বিলে কোনো আলোচনা করার কোনো সুযোগ কারো আছে? থাকতো কি না? কারো থাকতো না। আমরা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য তাদের এই বিলগুলো পরবর্তীতে আনবো এবং সবটাই আনবো বলে এখানে লিখিত আছে। এটা আমাদের কমিটমেন্ট। সরকার কোথাও কোনো অস্পষ্টতা রাখেনি। সংসদের মাধ্যমে বিল উপস্থাপন করা মানেই সেটি আইনে পরিণত হয়, এমনকি রহিতকরণ বিলও আইনের অংশ হয়ে যায়, যেখানে পরবর্তী যাচাই বাছাইয়ের প্রতিশ্রুতি থাকে বলে জানান আইনমন্ত্রী। আমরা কতগুলো বিল ডিফার করব। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।